পটুয়াখালী বরিশাল বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। নদী, সমুদ্র, কৃষি ও প্রকৃতির সৌন্দর্যে ভরা এ জেলা গঠিত হয়েছে ৮টি উপজেলা নিয়ে। পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ, গলাচিপা, বাউফল, দশমিনা, কলাপাড়া এবং রাঙাবালি। পটুয়াখালী শুধু ইতিহাস বা প্রকৃতির সৌন্দর্যে সমৃদ্ধ নয়, এটি বাংলাদেশের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা অবস্থিত এই জেলাতে। কুয়াকাটা পৃথিবীর সেই বিরল সৈকতগুলোর একটি, যেখান থেকে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়। পটুয়াখালীর ইতিহাসে রয়েছে বড় গর্ব। এই জেলাতে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার, যা ভাষা আন্দোলনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার দৃঢ় প্রতীক। এমনকি বর্তমানে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্মিত হচ্ছে পটুয়াখালী ইপিজেড, যা সম্পূর্ণ হলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ইপিজেড হিসাবে দাঁড়াবে। এটি পটুয়াখালীকে অর্থনৈতিকভাবে বদলে দেবে এবং হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করবে। একসময় পটুয়াখালী শহর ছিল অগোছালো আর পিছিয়ে থাকা একটি জায়গা। ভাঙ্গা রাস্তা, ময়লা আবর্জনা, পরিকল্পনার অভাব, সব মিলিয়ে শহরের নাম নিতেই লজ্জা লাগতো। কিন্তু ২০২০ সালের পর শুরু হয় পটুয়াখালীর আধুনিক যাত্রা। তৎকালীন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের সাহসী নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মসূচি, সবুজায়ন, শহর উন্নয়ন প্ল্যান এবং নাগরিক ব্যবস্থাপনার বদলে যাওয়া ধারায় পটুয়াখালী নতুনভাবে সাজতে শুরু করে। এই উন্নয়নের ফলে পটুয়াখালী পরিবেশগত মানে বাংলাদেশের দ্বিতীয় স্থান অর্জন করে, যা পুরো দেশের সামনে পটুয়াখালীর এক নতুন পরিচয় তুলে ধরে। আজকের পটুয়াখালী পরিচ্ছন্ন, সবুজ, আলোকিত, পরিকল্পিত ও আধুনিক। শহরের সৌন্দর্যের বড় অংশ হয়ে উঠেছে ঝাউতলা এবং সেলফি রোড। ঝাউতলার বাতাসে আছে প্রকৃতির প্রশান্তি, আর সেলফি রোডে হয়ে উঠেছে তরুণদের নতুন আড্ডাস্থল। আর পটুয়াখালীর গ্রামীণ বাজার এ যেন অন্যরকম প্রাণ। সকালের কাঁচা বাজারের তাজা সবজি, মাছ, লোকজনের হাঁকডাক, দুপুরের চায়ের দোকানের আড্ডা, সব মিলিয়ে গ্রামীণ বাজার পটুয়াখালীর মানুষের জীবনযাত্রার একটি বাস্তব প্রতিচ্ছবি। এই শহরটি এখন উন্নয়ন, ইতিহাস, প্রকৃতি ও অর্থনীতির এক অন্যরকম সমন্বয়। আজ আমরা গর্ব করে বলতে পারি, হ্যাঁ, আমি পটুয়াখালীর মানুষ। কারণ পটুয়াখালী আর শুধু একটি জেলা নয়, এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।